মক্কায় একবার আমার এক পরিচিত ভাই, ওনার জীবনে একটা বড় বিপদ আসলো। বিপদ কি? বিপদ হলো, ভদ্রলোক হোটেলের ব্যবসা করে, আবাসিক হোটেলের ব্যবসা করে, আমার পরিচিত। তো সে ভাই, উনি হঠাৎ করে দেখি মন টন খারাপ। কিরে ভাই, মন খারাপ কেন? বলে, হুজুর মন খারাপ, দেশে চলে যাব। অনেক বছর ছিলাম সৌদি আরব, মক্কা শরীফে, আল্লাহর ঘরের পাশে হাজিদের খেদমত করছি বহুত, কিন্তু এখন চলে যেতে হবে দেশে। কেন, কি সমস্যাটা কি? বলে, ভাই একটা হোটেল, আমি এই যে হোটেলটা আমি থাকি, আপনি জানেন এই হোটেলটা আমি মালিকের কাছ থেকে সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই। সম্ভবত 1 মিলিয়ন রিয়ালের কথা তিনি বলেছেন, যে 1 মিলিয়ন রিয়াল দিয়ে এটা আমি সারা বছরের জন্য ভাড়া নিয়ে নেই। এরপরে 12 মাস আমি হাজিদেরকে রাখি, এখান থেকে প্রফিট করি, আমার সংসার চলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুখে শান্তি রাখছে। এখন হঠাৎ করে আমারই আরেক বাংলাদেশি ভাই, সে হিংসা করে হোক আর যাই হোক, আমার যে মালিক এই হোটেলের, তার কাছে যায় ফুসলায় ফাসলায় বলতেছে, এই বিল্ডিং তুমি তারে 1 মিলিয়ন দিছো, আমি 12 লাখ দেবো, আমার দিয়ে দাও। তো সৌদি বেচারা 2 লাখ রিয়াল বেশি পাইছে, বলে ঠিক আছে, সামনের বছর তোমার আর বিল্ডিং দেবো না, আমি আরেকজনটা দিয়ে দিয়েছি অলরেডি 12 লাখে, এই বছর শেষ করি, তোমার শেষ। বেচারা বলে, একই হোটেল, অনেকদিন পর্যন্ত এই হোটেলে ছিলাম, এখন এটা আমার হাতছাড়া হয়ে গেল। যেই লোক 12 লাখ দিয়ে নিয়েছে, সে ব্যবসা করা কঠিন হবে, কারণ ব্যবসায় নাগের মতো নাই, 10 লাখ উঠাইতে আমার কষ্ট হয়, সে কেমনি 12 লাখ করবে? তাও হিংসা করে করছে। এই যে আমার পেটে লাথিটা মারলো, হোটেলটা হাতছাড়া হয়ে গেল, এত বছর একটা হোটেলে ছিলাম, এখন হোটেলটা ছেড়ে দিতে হলো, এই জন্য হুজুর মনে দুঃখে চলে যাবো, আর দেশে থাকবো না। উনি দেশে চলে আসছে, শেষ পর্যন্ত একসাথে চলে আসছে। ঠিক আছে, সে আর হোটেলে ব্যবসা মক্কা করবে না, মনের দুঃখে। এত বড় একটা আঘাত, এত বছরের উপার্জনের জিনিসটা তার মুখ থেকে ছিনাই নিয়ে গেছে। আমারও খুব খারাপ লাগলো, দোয়া করলাম আল্লাহ আপনাকে সবরের তৌফিক দান করুক। দেখেন দেখেন সবরে কি হয়। এই ভদ্রলোক দেশে চলে আসছে, আসার কিছুদিন পরেই শুরু হয়ে গেল করোনা। কি শুরু হয়েছে? এবার হোটেলের কি হয়েছে? আর সৌদি আরবে বাসা ভাড়া, হোটেল ভাড়া, এগুলো অগ্রিম দিতে হয়। আগে টাকা অগ্রিম সব দিয়ে দিবেন, এরপরে আপনি ভাড়া পাবেন। তো টাকা তো সব সৌদি মালিকরে দিয়ে দিচ্ছে, 12 লক্ষ রিয়াল। টাকা দেওয়ার কিছুদিন পরেই শুরু হয়ে গেছে কি, এবং করোনা লাস্টিং করছে কত বছর? 2-2.5 বছর। এই 2-2.5 বছর মক্কা বন্ধ, উমরা বন্ধ, হজ, তাহলে বেচারার হোটেলও 2 পয়সাও ইনকাম। আমি ওই ভাইকে বললাম, ওনার নাম টিপু ভাই, বললাম, টিপু ভাই, আল্লাহ যে আপনার এত বড় এহসান আপনার উপরে করলো, আর ও আপনারে খুঁটি দিতে চাইছে, খুঁটা দিতে চাইছে, গর্ত করছে, গর্তে ওরে ফেলাইছে। আপনি যদি 12 লাখ টাকা দিয়ে ভাড়া, 12 লাখ রিয়াল দিয়ে যদি ভাড়া নিতেন হোটেলটা, তো 12 লাখ রিয়াল তো পুরোটাই জলে চলে গেছে। আল্লাহ তালা আপনি গর্তে পড়তে নিছেন, 2 মাস পরে, 1 মাস পরে করোনা আসবে, আল্লাহ ধাক্কা দিয়ে আপনারা বাংলাদেশ পাঠায় 1 মিলিয়ন রিয়াল বাঁচাই দিছে। ভদ্রলোক চোখের পানি ফেলে